নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঘন ঘন বজ্রপাত, অবিরাম বৃষ্টি, ভাসবে বাংলার জেলার পর জেলা। সরস্বতী পুজোয় বড় দুর্যোগের আশঙ্কা। কবে বদলাবে আবহাওয়া, সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কবে বদলাবে আবহাওয়া, সে বিষয়ে আবহাওয়া দপ্তরে কি জানাচ্ছে, শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, তার সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, সমস্ত কিছু জানানোর চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। তাই সবার প্রথমে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়ার খবর থেকে আমরা জানতে পেরেছি আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল থেকে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়তে আংশিক মেঘলা আকাশের সঙ্গে মাঝে মাঝে কোথাও হালকা রোদের দেখাও পাওয়া গেছে। তবে আজ মেঘলা আকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে আজ এবং আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকছে বজ্রপাতের আশঙ্কা এবং দমকা ঝোড়ো হাওয়া। কবে কোন জেলায় বৃষ্টিপাত হবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ১৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, সঙ্গে হালকা বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ৪ জেলাতে রয়েছে। তবে আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ৪ জেলাতে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলোতেও বিকেল ও সন্ধ্যের পর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও ব্যাপকতা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মঙ্গলবার কুয়াশা সকাল থেকে লক্ষ্য করা গেছে, সঙ্গে শুষ্ক ও বেলার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা শুধু দক্ষিণ দিনাজপুর ও মালদাহতে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। এখন আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ওই দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন।